হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে কিছু কবুতরের ভিডিও দেখাবো, বাচ্চা কিভাবে বাচ্চা সেট করতেছি। এবছরের নতুন কিছু বাচ্চা আমি সেট করতেছি। আমার এবছর বাচ্চা সেট করার জন্য একটু দেরি হয়ে গেছে, কারণ আমি থরে ফেলাইছিলাম দেরি করে। কারণ আমি কবুতর থর দিছিলাম দেরি করার কারণ হলো আমি 110 কিলোমিটার পর্যন্ত এবার পাল্লা করছিলাম এক রোডে, আর এক রোডে 85 কিলোমিটার। তো পাল্লা করার পরে আমার কবুতরগুলো মোটামুটি একটু উইক হয়ে গেছিলো, যার কারণে পাল্লা শেষে আরও 1 মাস ওদেরকে বসায় খাওয়ায়া মোটামুটি ঠিকঠাক কইরা তারপরে থরে দিছি, যার কারণে আমার এই দেরি। এখন তো বৃষ্টির সিজন অলরেডি চলে আসছে, তো অনেকের বাচ্চা কাচ্চা অলরেডি উঠায়া কমপ্লিট করে সেট করে ফেলাইছে, আর আমি মাত্র প্রথম ব্যাচ বাচ্চা উঠাইছি। দ্বিতীয় ব্যাচ বাচ্চা আমার এখনও মাত্র ফুটছে, জানি না ওইটাও বড় হইতে হইতে আমি ওটা সেট করতে পারবো কি না, ততদিনে বৃষ্টির সিজন ফুলফিল শুরু হয় কি না তাও বুঝতে পারতেছি না। হ্যাঁ, তো আজকে প্রথম এই দেখাচ্ছি আপনাদেরকে। এর আগে আরও 2-3 দিন বাচ্চাগুলো রোদ দিয়েছিলাম, তো আজকে প্রথম বাচ্চাগুলো ছাড়লাম, যে এই খাঁচাগুলোতে ওদেরকে রাখছিলাম রোদ, এই খাঁচাগুলোতে ওদেরকে রোদ দেই। হ্যাঁ, এই আজকে ছেড়ে দিলাম, আল্লাহ ভরসা, দেখি। তো বাচ্চা সেট করার সময় আপনারা জানেন যে কতটুকু ডিস্টার্ব করে ওরা এবং কত প্যারা দেয়। এই যে একটা আমার ছোটো বাম বাচ্চা লাগানোর জন্য এই বামটা, আর এই যে এই বামটা আমার উপরের বাম, এই বামে কতগুলো বাচ্চা উঠা বসে রয়েছে। তো এখন দেখি, আজকে প্রথমবার ওরা এখানে 40 পিস বাচ্চা আমি ছাড়ছি, 40 পিস বাচ্চা লাগানোর জন্য। সবগুলোই আল্লাহর রহমতে আমার গত বছর ওদের বাবা মার রেজাল্ট ছিল লালবাগ চৌধুরী বাজার পিজন্স ক্লাব থেকে 105 কিলোমিটার। 7 কবুতর ছাড়ছিলাম। প্রথম দিন 6 কবুতর ঘর লাগছিল, পরের দিন সকালে আর 1 কবুতর, মোট 7 কবুতরই ঘর লাগছিল। ওদেরকেও পেয়ার দিছি, ওদের বাচ্চা কাচ্চা আছে। তারপরে এবার এক রোডে 85 আর এক রোডে 110, ওদের বাচ্চা কাচ্চাও এখানে। সব কিছু আমার রেজাল্টেড বাচ্চা, আল্লাহর রহমতে সবগুলোই রেজাল্টেড বাচ্চা। অন্য কোনো কবুতরের বাচ্চা এবার আমি উঠাই নাই, সবগুলো আমার ঘরের রেজাল্টের বাচ্চা। তো সবাই দোয়া করবেন জানি বাচ্চাগুলো আল্লাহর রহমতে একটাও না হারায়। আর আমার বাচ্চা আমার বাসা থেকে একটু দূরে যাওয়া মানেই যদি কারো ছাদে নামে আস্তে করে গায়েব হয়ে যায়, বাচ্চাগুলো আমি আর পাই না। কিন্তু কারো বাচ্চা বা কারো কবুতর যদি আমার ছাদে আসে, আমার লফটে আসে, সাথে সাথে মালিক চলে আসে। আমার কবুতর গেলে কোথাও আমি কখনো আমার কবুতর আমি কারো কাছে পাই না। এর জন্য বাচ্চাগুলো খুব টেক কেয়ার করে লাগাইতে হবে যাতে ওরা না হারায়। তারপরে ওই যে আজকে জানি না কি হবে, ছাড়ার পরে এই যে পাশের আর একটা ছাদে গিয়ে বসছে, ওখানে একটু পানি দেখছে। আমার ভুল হয়েছে, ওদেরকে পানি দেওয়া উচিত ছিল সামনে। বাচ্চা তো দুপুর হয়ে গেছে, রোদ, এই যে পানি দেখছে এখানে ছাদে পানি জমানো, এখানে যে বৈশাখ গোসল টোসল করলো, তারপরে পানি খাইতেছে। এখন এইগুলার নিতে গেলে জানি না উপরে উঠে আবার কই দৌড়াদৌড়ি করে না করে কি করে বুঝতে পারতেছি না। তো এখন থেকে নিয়মিত আমি ভিডিও ছাড়বো, আপনারা সবাই দেখবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন। আমি আমার ইউটিউব চ্যানেলে কখনো আমার কবুতরের ছবি দেই না, বা ফেসবুকে আমি কখনোই দেই না। আমি জানি মানুষের নজর লাগে। তো আমি অনেক আগে 5-6 মাস আগে আমার একটা কবুতর পাল্লা করার সময় ভিডিও করছিলাম, ওই ভিডিওটা ছাড়ছিলাম। তো আমি দেখলাম যে ওই ভিডিওটা আল্লাহর রহমতে মানে ভালো ভিউ হয়েছে, প্রায় 50K ভিউ হয়েছে। আমি ভাবলাম যেহেতু মানুষ দেখতে চায় কবুতরের ভিডিও, এই চিন্তাভাবনার থেকেই আর কি এই ভিডিও করে দেখানো। আর নয়তো আমি কবুতরের ভিডিও কখনোই করতাম না, কারণ কবুতরের ভিডিও করলে হয়তো বা মানুষ মনে করতে পারে যে মানুষের দেখায় অমুক সমুক। হ্যাঁ, এইটা হয়তো আমার চিন্তাভাবনা এরকম। আমি কখনো মানুষে দেখাইতে চাই না। আমার ইচ্ছা যে যা করবো বাস্তবে করবো, মানুষ বাস্তবে দেখবে। আমার মানুষের ভিডিও দেখায়া ওইটা কইরা এই আজান দিয়া মানুষের গান গায়া বুঝাইতে হবে না। আমার আল্লাহর রহমতে যে রেজাল্ট আছে, হ্যাঁ, এবছর আমি বাজি খেলার জন্য চাইছিলাম 121 কিলোমিটার। আমি বিটিএফসি ক্লাব থেকে আমি ফর্ম পূরণ করছিলাম। তো ওনাদের সদস্য হয় নাই, মাত্র 4 জন সদস্য হয়েছিল, যার কারণে ও খেলাটা ওনারা দেয় নাই, ওটা বন্ধ করে দিছিল। আর পরবর্তীতে আমি চাইছিলাম যে 4 জনের মধ্যে তো আমি একজন, আরেকজন ছিল ইমতিয়াজ খান আবির ভাই, আর 2 জন ছিল পুরান ঢাকার। তো ওনাদেরকে উদ্দেশ্য করেই আমি একটা বাজি খেলার অফার করছিলাম ফেসবুকেই, যে ওনারা যদি কেউ 121 কিলোমিটার বা 130 কিলোমিটার বা 150 কিলোমিটার খেলতে চাইতো, আমি তাহলে ওনাদের কারোর সাথে খেলতাম ময়মনসিংহ রোডে, কারণ ওনাদের ময়মনসিংহ রোডে পাল্লা করা ছিল। অথবা 2 রোডে যদি কেউ 100 কিলোমিটার অথবা 110 কিলোমিটার করে 2 রোডে 2 দিনের বাজি খেলতো, তাও খেলতাম, ইচ্ছা ছিল। তো কারোর সঙ্গে হয় না ওইরকম।
যার কারণে এবছর আমি কোনো বাজি খেলতে পারি নাই। তো ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় এবং আমার কবুতরগুলি আমাকে উভয়কেই যদি সুস্থ রাখে এবং আল্লাহর ইচ্ছা যদি হয়, আমি সামনের বছর আমার অনেক বড় বলতে মানে আমার ইচ্ছা আছে যে আমি যে বাজিটা খেলবো সেটা বাংলাদেশে হয় নাই এখনও, সেরকম আমার একটা ইচ্ছা আছে। আল্লাহ যেন সেই ইচ্ছাটা আমার পূরণ করে, আপনারাও দোয়া করবেন। তো আমার এই বাচ্চাগুলি আশা ভরসা আছে এবং এই বাচ্চাগুলির বাবা মাগুলি আল্লাহর রহমতে কয়েক বছর যাবৎ আমার বাসায় রেজাল্ট করতেছে, আসতেছে। এর মধ্যে সবচেয়ে এই বছরই ওদেরকে বেশি পাল্লা দিয়েছি। সবচেয়ে বড় কথা হলো আমার 110 কিলোমিটার যেদিন পাল্লা দিছি, আমি 21টা কবুতর ওই দিন ছাড়ছিলাম। 23টা কবুতর আমি ছাড়ছিলাম। 23টা কবুতরের ভিতরে প্রথম দিনই 20টা কবুতর আসছিল আমার ঘরে। প্রথম দিনই 20টা কবুতর ঘর লাগছিল এবং দ্বিতীয় দিন 2টা কবুতর আসছিল। তো মোট হইল 22টা। একটা কবুতর আমার আসে নাই। তো আল্লাহর রহমতে ওই একটা কবুতর আমার 10 দিন পরে দেখি ঘরে আসছে। আমার একটা সিলভার নর, ওই নরটা আমার 10 দিন পরে ঘরে আসছে। তো ওকেও ধরে দিছি, 1 মাস রেস্ট দিয়ে ওকেও ধরে দিয়ে দিছি। তো এখন আজান দিচ্ছে, আজকে শুক্রবার। তাই ভিডিও বন্ধ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন এবং লাইক কমেন্ট করবেন। আমার খুব ছোট একটা লট, এই যে খুব ছোট একটা লট, মাত্র এখানে 2টা দাপড়ি। এটা হলো আমার পাল্লার কবুতরের দাপড়ি। আর এখানে আমার নিজের হাতে তৈরি একটা ছোট কাঠের দাপড়ি, এখানে বাচ্চাগুলো থাকে। আর ওই যে ওইখানে এই যে একটা রং করা দাপড়ি, এটা হলো পাক্কাটা আমার মাস্টার পেয়ার কবুতরগুলি থাকে নর্মাদি। এবং এই যে টিনের নিচ, এটা একটা টিনের নিচ করে দিয়েছি, এটা হলো আমার থরের ঘর। এগুলি সব থরের ঘর। এই খুব ছোট একটা লট। আমি ওরকম বড় বেশি কবুতর পারি না। আমি কবুতর পাল্লাই মানে কবুতর উড়াই সর্বমোট 100 পিস, 80 পিস, 90 পিস। এর মধ্যে থেকে আমি চাই বাংলাদেশের সব থেকে বিগ গেম খেলার। তো সবাই দোয়া করবেন যেন আল্লাহ তৌফিকে রাখে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।